আমার দেখানো পদ্ধতিতে টমেটো সস বাসায় তৈরি করলে 6 মাসের বেশি সময় অনায়াসে ভালো থাকবে এবং খেতেও দোকানের মতো পারফেক্ট হবে। আর এটাই টমেটো সস বানানোর উত্তম সময়। এখন বাজারে প্রচুর পরিমাণে তাজা তাজা টমেটো পাওয়া যায়। এছাড়াও সামনে আসছে রমজান। রমজান মাসে ভাজাভাজির সাথে টমেটো সস না হলে চলেই না। আসসালামু আলাইকুম সবাইকে, আমার আজকের রেসিপি অথেন্টিক টমেটো সস। তাহলে শুরু করা যাক আমাদের রেসিপি। আমি এখানে 2 কেজি টমেটো নিয়েছি, একদম লাল টুকটুকে পাকা, এবং আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কাটা টমেটোগুলো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আমি টমেটোগুলো ঢেকে দিব না। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লোই রাখবো। যেহেতু আমি এতে কোনো পানি দিচ্ছি না, তাই বেশি জাল বাড়িয়ে দিলে পুড়ে যেতে পারে। এবার আস্তে আস্তে জাল দিয়ে সময় নিয়ে টমেটোগুলো সেদ্ধ করে নিব। খেয়াল রাখতে হবে টমেটোগুলো যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়। এর মধ্যে আমি একটু রসুন বাটা দিয়েছিলাম, যেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। এবার টমেটোগুলো ঠান্ডা করে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে নিয়ে চলে আসলাম। এবার সমস্ত পিউরিটাকে আমি ছেঁকে নিব স্টেনার দিয়ে। আমি সমস্ত পিউরিটা ছেঁকে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পর কতগুলো বীজ সহ খোসাগুলো রয়ে গেছে, এই অংশটা এবার ফেলে দিব। আমার সম্পূর্ণ পিউরিটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি চুলায়। আবারও চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এবার দিয়ে দিব সম্পূর্ণ পিউরিটা। এ পর্যায়ে চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে রাখবো না, হালকা লো হিটেই রাখবো এবং আস্তে আস্তে জাল দিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার নেড়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আরো একটু লবণ, যেহেতু আমি আগেই লবণ দিয়েছিলাম। এখানে আমার লবণ কম হয়েছে, এর জন্য আমি আর একটু বাড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ ভিনেগার এবং হাফ কাপ চিনি। এবার চিনিগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং লো থেকে মিডিয়াম হিটে জাল করব। এখানে চুলার আঁচ বাড়িয়ে দিলে প্রচুর পরিমাণে ছিটে, এর জন্য আপনারা ধীরে ধীরে জাল করে নেবেন। এখানে আমি মোট 15 মিনিট মতন জাল করেছি, মিডিয়াম থেকে লো হিটে। দেখতেই পাচ্ছেন আমার সসটা ঘন হয়ে এসেছে। এখানে আমি কোনো রকম অ্যারারুট কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঘন হয়েছে সসটা। এবার রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর। এবার একটা জারের মধ্যে তুলে রাখবো। এয়ারটাইট বক্সে রেখে দিলে 6 মাস পর্যন্ত ভালো থাকবে, কোনো সমস্যাই হবে না। এবার আমার সম্পূর্ণ সসগুলো পাত্রের মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি বক্সের মুখটা লাগিয়ে রেখে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার টমেটো সসের কালারটা কত সুন্দর এসেছে। যেহেতু আমি এখানে কোনো রকম রং ব্যবহার করিনি, তারপরও এত সুন্দর কালার এসেছে, একদম দোকানের মতো। এবার আমি এটাকে 6 মাস পর্যন্ত ভালো রাখার জন্য যেই কাজটা করব সেটা হচ্ছে, এখানে আমি হোয়াইট ভিনেগার দিয়ে দিব বেশ খানিকটা, উপরে দিয়ে রেখে দিব, কারণে কোনো ফাঙ্গাস হবে না। এবার আমি ঢাকনাটা লাগিয়ে রেখে দিব যাতে কোনো রকম বাতাস না ঢুকে। এভাবেই 6 মাস পর্যন্ত আপনারা টমেটো সসটা সংরক্ষণ করতে পারবেন। হয়ে গেল আমার মজাদার হোমমেড টমেটো সস, টক ঝাল মিষ্টি টমেটো সস। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।